আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ইতিহাস আমাদের শেখায় সত্যিকারের মহত্ব যা শুধু ক্ষমতা বা ধন সম্পদে লুকিয়ে থাকে না, বরং তা লুকিয়ে থাকে জ্ঞান, অধ্যবসায় এবং আল্লাহর উপর অগাধ বিশ্বাসের মধ্যে। আজ আমরা এমন একজন মানুষের গল্প বলবো যিনি একসময় সাধারণ এক ভিখারি ছিলেন, কিন্তু তার অদম্য ইচ্ছা তাকে মুসলিম বিশ্বের সর্বকালের সেরা বিজ্ঞানী ও আধুনিক বিজ্ঞানের অন্যতম পথিকৃৎ করে তুলেছিল। তার নাম আবু আলী আল হাসান ইবনে আল হাইসাম, যাকে পশ্চিমা বিশ্বে আল হাজেন নামে ডাকা হয়। ইবনে আল হাইসামের জন্ম ইরাকের বসরা শহরে। তার পরিবার ছিল অত্যন্ত দরিদ্র। ছোটবেলা থেকেই তিনি বই ভালোবাসতেন, কিন্তু বই কেনার সামর্থ্য তাদের ছিল না। তিনি দিনের পর দিন স্থানীয় গ্রন্থাগারের বাইরে বসে থাকতেন, ভেতরে ঢোকার অনুমতি পেতেন না। তার একমাত্র সম্বল ছিল আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস আর শেখার অদম্য আগ্রহ। এই আগ্রহ তাকে এতটাই তাড়িত করত যে তিনি প্রায়ই রাতে শহরের রাস্তায় হাঁটতেন আর আকাশের তারাদের দিকে তাকিয়ে ভাবতেন, আল্লাহর সৃষ্টিতে কত রহস্য লুকিয়ে আছে। জ্ঞানের সন্ধানে তিনি একসময় তার বসতভিটা ত্যাগ করেন। পথে তিনি বহু কষ্ট সহ্য করেন, দিনের পর দিন না খেয়ে থাকতেন। একসময় তিনি মিশরের কায়রো শহরে পৌঁছালেন, যেখানে তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় জ্ঞান কেন্দ্র ছিল। সেখানে গিয়েও তার সংগ্রাম থামল না। জীবন ধারণের জন্য তাকে ভিক্ষা করতে হতো। একদিন এক জ্ঞানী ব্যক্তি তাকে দেখতে পেলেন। তিনি ইবনে আল হাইসামের মলিন পোশাকে লুকানো জ্ঞানের তৃষ্ণা বুঝতে পারলেন। তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কেন ভিক্ষা করছ? তোমার চোখে তো আমি জ্ঞানের আলো দেখতে পাচ্ছি। ইবনে আল হাইসাম তার গল্প বললেন। সেই জ্ঞানী ব্যক্তি তাকে মিশরের শাসক আল হাকিমের কাছে নিয়ে গেলেন। আল হাকিম ছিলেন একজন অদ্ভুত চরিত্রের শাসক। তিনি জ্ঞানী ব্যক্তিদের খুব সম্মান করতেন, কিন্তু একই সাথে তিনি তাদের জ্ঞান পরীক্ষা করতে পছন্দ করতেন। তিনি ইবনে আল হাইসামকে বললেন, আমি শুনেছি তুমি অনেক জ্ঞানী, বলো তুমি কি এমন করতে পারো যা কেউ পারেনি? ইবনে আল হাইসাম বললেন, আমি এমন একটি বাঁধ তৈরি করতে পারি যা নীল নদের বন্যাকে নিয়ন্ত্রণ করবে। আল হাকিম তাকে তার কথা প্রমাণ করার সুযোগ দিলেন। ইবনে আল হাইসাম অনেক গবেষণা করলেন, কিন্তু তিনি বুঝতে পারলেন যে তৎকালীন প্রযুক্তিতে নীল নদের মতো একটি বিশাল নদীর স্রোত নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তিনি সততার সঙ্গে শাসকের কাছে তার অপারগতার কথা জানালেন। আল হাকিম অত্যন্ত রাগান্বিত হলেন। তিনি মনে করলেন ইবনে আল হাইসাম তাকে মিথ্যা বলেছেন। তিনি তাকে গৃহবন্দী করে রাখলেন। জীবনের এই কঠিনতম মুহূর্তেও ইবনে আল হাইসাম তার বিশ্বাস হারাননি। তিনি মনে মনে আল্লাহর কাছে দোয়া করতেন এবং নিজের গবেষণায় মনোনিবেশ করেন। তিনি বললেন, আল্লাহ আমাকে এই দুর্ভাগ্যের মধ্য দিয়ে এক নতুন পথ দেখাবেন। বন্দী অবস্থায় তার কাছে ছিল শুধু একটি জিনিস, একটি জানালা। সেই জানালা দিয়ে আসা সূর্যের আলো আর তার প্রতিফলন নিয়ে তিনি গভীর চিন্তায় মগ্ন হলেন। তিনি আলোর গতিপথ, প্রতিফলন এবং প্রতিসরণ নিয়ে পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন। এই ছোট্ট জানালা আর তার ছোট্ট কক্ষটি তার জন্য বিশাল এক পরীক্ষাগারে পরিণত হল। বহু বছর পর আল হাকিমের মৃত্যুর পর ইবনে আল হাইসাম মুক্তি পেলেন, কিন্তু ততদিনে তিনি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ বইগুলির মধ্যে একটি লিখে ফেলেছেন, কিতাব আল মানাজির বা বুক অফ অপটিক্স। এই বইয়ে তিনি প্রমাণ করেন যে আমরা চোখ দিয়ে কোনো বস্তুকে দেখি কারণ সেই দস্তি থেকে আলো এসে আমাদের চোখে প্রবেশ করে। আমাদের চোখ কোনো রশ্মি নিক্ষেপ করে না, যা তার পূর্ববর্তী সকল তথ্যকে বাতিল করে দেয়। ইবনে আল হাইসামের এই আবিষ্কার আধুনিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করে। তার বই ইউরোপে অনুদিত হয় এবং কয়েক শতাব্দী ধরে তা পদার্থবিদ্যা, জ্যোতির্বিজ্ঞান এবং চিকিৎসা বিজ্ঞানের মূল পাঠ্যপুস্তক হিসেবে ব্যবহৃত হতো। তিনি শুধু একজন বিজ্ঞানী ছিলেন না, তিনি ছিলেন একজন মুসলিম, যিনি আল্লাহর সৃষ্টির রহস্য উন্মোচন করতে চেয়েছিলেন। প্রিয় দর্শক, এই গল্প আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে কঠিন সময়েও যদি আমরা আল্লাহর উপর ভরসা রাখি এবং আমাদের লক্ষ্য থেকে বিচ্যুত না হই, তাহলে সাফল্য একদিন আসবেই। একজন ভিখারিও তার জ্ঞান এবং বিশ্বাসের জোরে পৃথিবীর গতিপথ বদলে দিতে পারে। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। এমন আরও ইসলামিক শিক্ষণীয় গল্প এবং অনুপ্রেরণামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।